গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। জেলা সদর থানায় আছেন সাজিদ আরাফাত, বিস্তারিত জানবো তার কাছ থেকে। সাজিদ, জানাবেন কারফিউ শিথিলের পর এখন বর্তমান জেলায় কি পরিস্থিতি, আর কয়টি মামলা হয়েছে, আসামি কতজন? উজ্জ্বল, আপনি জানেন যে গোপালগঞ্জে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে বেশ কয়েকদিন ধরেই। অর্থাৎ বুধবার এখানে এনসিপির সমাবেশ ছিল। সেই সমাবেশের পর কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া, সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যে বিষয়গুলো ছিল সেদিনের ঘটনায়, সেখানে 4 জন নিহত হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে আরও একজন, অর্থাৎ সেই সংঘর্ষের ঘটনায় মোট 5 জন নিহত হয়েছিল এবং তারপরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করা হয় এবং পরবর্তীতে কয়েক দফায় কিন্তু সেই যে কারফিউ সেটি কিন্তু সময় বাড়ানো হয়। অর্থাৎ আমরা দেখেছি যে বৃহস্পতিবার ঘণ্টা 3-এর জন্য কারফিউ শিথিল ছিল, তারপরে আবারও কিন্তু আজ সকাল 6টা পর্যন্ত কারফিউ ছিল এবং পরবর্তীতে আজকে আমরা দেখছি যে এখন পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এবং গোপালগঞ্জের এই মুহূর্তে লঞ্চঘাট এলাকায় আমরা চিত্র দেখাতে চাই। এখানে গত 3 দিনের তুলনায় লোকজনের আনাগোনা কিছুটা বেড়েছে এবং পরিবহন যেগুলো আমরা দেখছি, রিক্সা, অটো থেকে শুরু করে সব মানুষের কিন্তু চলাচল কিছুটা বেড়েছে এবং অনেকটাই স্বস্তি প্রকাশ করছেন অনেকে। এবং বলে রাখি যে তবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখনো কিন্তু অনেকাংশেই বন্ধ আমরা দেখছি, বিভিন্ন মার্কেটগুলো বন্ধ দেখছি। এখনো সেই যে পুরোপুরি যে আগের মতো যে পরিস্থিতি সেটি এখনো ফেরেনি, এখনো আতঙ্ক রয়েছে মানুষের মাঝে। এবং আমরা এখানে স্থানীয়দের মধ্যে কথা বলে যেটি জেনেছি যে গত 2 দিনের তুলনায় কিন্তু অনেকটাই তারা স্বস্তিতে রয়েছেন। এবং মামলার একটি বিষয় হলো, আমরা জেনেছি 3টি মামলা হয়েছে এই ঘটনায়, সংঘর্ষ এবং এখানে যেই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল এনসিপির সাথে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের যেই সংঘর্ষ, তাতে করে 3টি মামলা হয়েছে এবং গ্রেপ্তারের সংখ্যা আমরা প্রায় জেনেছি যে 164 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে। এবং তল্লাশি আমরা দেখেছি, গত রাতেও কিন্তু তল্লাশি অব্যাহত ছিল। আজকে সকালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপর অবস্থান সেটি আমরা দেখেছি। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে গোপালগঞ্জের শহরেই আমরা দেখছি যে টহল দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীল করার জন্য তারা কিন্তু যথেষ্ট এখানে চেষ্টা করছেন আমরা দেখছি। এবং আজকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, অর্থাৎ মোটা দাগে বলা চলে যে 14 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। এই পরিস্থিতিতে রাত 8টার পরে আবারও হয়তোবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে হয়তো পরবর্তী বার্তা দেওয়া হবে যে নতুন করে আর কারফিউ দেওয়া হবে কি না। তো মোটা দাগে বলা চলে যে এনসিপির যে কর্মসূচি ছিল এখানে, সেই কর্মসূচিকে ঘিরেই কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে এখানে গোলাগুলির ঘটনা থেকে শুরু করে সংঘর্ষ, সব মিলিয়ে এই গোপালগঞ্জে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এখনও কিন্তু পুরোদমে যে স্বস্তিদায়ক পরিবেশ সেটি এখনও ফিরে আসেনি। এখন আমরা দেখছি যে এখানকার অনেক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং কারফিউ যেহেতু শিথিল হয়েছে, সেই জায়গা থেকে সাধারণ যারা কর্মজীবী মানুষ রয়েছেন, অটো চালক, রিক্সা চালক থেকে শুরু করে যারা দিনমজুর রয়েছেন, তারা অনেকেই বেরিয়ে পড়েছেন রাস্তায় দেখেছি এবং তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে আমরা। এবং তারা বলছেন যে এই পরিস্থিতি যাতে পুরোপুরি ঠিক হয় অতি দ্রুত, এই দাবিটি তারা করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গোপালগঞ্জ থেকে সবশেষ খবর।